এই ভাদ্র মাসের শেষে আমরা কি পূজা করি? এই আমার দাদা ভাই ভালো বলতে পারবে, সাউন্ড আছে মানে করে। কি পূজা করা হয় ভাদ্র মাসের শেষে? বিশ্বকর্মা। হ্যাঁ, ঠাকুর বিশ্বকর্মার পূজা করা হয় ভাদ্র মাসের শেষে। আচ্ছা, এই যে ভাদ্র মাসের শেষে আমরা যে পূজা করি, আপনারা আমাদের একটা ভাবনা কি জানেন? যে বিশ্বকর্মা মনে হয় যাদের ওই গাড়ি আছে, যাদের সাউন্ড সিস্টেম আছে, যাদের একটু হয়তো ব্যবসা বাণিজ্যের বিষয় আছে, তারাই মনে হয় পুজো দিতে পারে। ভুল কথা। বিশ্বকর্মা ঠাকুরের কাছে দেবতারা ঋণী, আর আমরা ঋণী হতে পারি না। বিশ্বকর্মা ঠাকুর আগে জানতে হবে, ইনি কিন্তু কোনো সাধারণ কেউ নয় বাবা। বিশ্বকর্মাটাকে যার পূজা আমরা দেই, যেহেতু শেষ তো একটুখানি বলে যাই, ভাদ্র মাসের শেষে ওই দিনে মা মনসা পূজা আর বিশ্বকর্মা পুজো হয়, তাই না? ওই দিনে দেখবেন অনেক জায়গায় সর্ব জায়গায় পুজো হয়। কিন্তু কেন এই বিশ্বকর্মাটা আসলে কে? বলছে স্কন্দ পুরাণ অনুসারে জানা যায় যে দেবগুরু বৃহস্পতির বোন ভুবনার সাথে বিয়ে হয়েছিল অষ্টবসুর এক বসু মহাঋষি, তিনি হলেন প্রভাস। ওই প্রভাসের সাথে বিয়ে হয়েছিল, মানে অষ্টবসুর ভিতরে আর কি বিয়ে হয়েছিল, যার জন্য তাদের দুইজনের যে সন্তান সেটাই হলো এই বিশ্বকর্মা ঠাকুর। আবার অনেক অনেক মতানুসারে অনেকে মনে করেন যে বিশ্বকর্মা হলো ব্রহ্মার পুত্র, অনেকে মনে করেন, অনেক অনেক মতানুসার আছে। এবার বলি, আপনারা ভোলানাথের হাতে ত্রিশূল দেখেন, যে ত্রিশূল দ্বারা আমরা দেখেছি মা দুর্গার হাত দিয়ে মহিষাসুর মর্দিনী তিনি হয়েছেন, মহিষাসুর নিধন করেছেন। বা ভগবানের হাতে, স্বয়ং বিষ্ণু নারায়ণের হাতে কি থাকে মায়েরা? সুদর্শন চক্র, তাই তো? এই সুদর্শন চক্র আর ত্রিশূল আমরা সবসময় দেখেছি যে অশুভ শক্তি বিনাশের কাজে লেগেছে। এটাকে নির্মাণ করেছে জানেন? এটাও কিন্তু বিশ্বকর্মা ঠাকুর নির্মাণ করেছে। হ্যাঁ, শুধু তাই নয়, ব্রহ্মার বলে বলিয়ান বৃত্তাসুর নামে এক অসুর ছিল, তার হাত থেকে সৃষ্টিকে উদ্ধার করবার জন্য স্বয়ং বিশ্বকর্মা ঠাকুর তিনি দধিচি মুনির হাড় দিয়ে তৈরি বজ্র তৈরি করেছিল, যে বজ্র ব্যবহার করে ইন্দ্র তিনি বাবা ওই বৃত্তাসুরকে পরাস্ত করেছিল, মানে বধ করে দিয়েছিল। আর শুধু আরেকটা জিনিস আছে বাবা, যমরাজের হাতে কি থাকে? কালদণ্ড। এই কালদণ্ডটাও তৈরি করে দিয়েছিল ওই বিশ্বকর্মা ঠাকুর। আচ্ছা, আপনারা মহাভারতের অনেক ঘটনা শোনেন, কীর্তন শোনেন, মানে আপনারা জানেন। আচ্ছা, মহাভারতে একমাত্র রক্ষা কবচ ছিল কর্ণের, কোনটা বলুন তো? কবচ কুণ্ডল নয়, কবচ কুণ্ডল যেটা পড়েছিল, ওটাই যদি একমাত্র তার থাকতো, যেটা মা কুন্তি বাবা চেয়ে দিয়েছিল, যদি একবার যদি কবচ কুণ্ডলটা থাকতো, তাহলে কোনোদিনই কর্ণকে পরাস্ত করা যেত না। ওই কবচ কুণ্ডলের দ্বারা যে নিজেকে রক্ষা করে রাখতো, ওই কবচ কুণ্ডলটাও কিন্তু পর্যন্ত তৈরি করেছে ঠাকুর বিশ্বকর্মা। শুধু তাই নয় বাবা, ওই মহাভারতের কর্ণ যেটা ব্যবহার করত, মহাভারতের কর্ণের হাতে ছিল বিজয় ধনুক। হ্যাঁ, ওই বিজয় ধনুক পর্যন্ত যেটা যুদ্ধ করেছিল, ওই বিজয় ধনুক তৈরি করেছিল কিন্তু আমার ওই ঠাকুর বিশ্বকর্মা। কার কথায় জানেন? কর্ণের জন্য নয়, করেছিল ভোলানাথের কথায় ইন্দ্রকে দেওয়ার জন্য। ইন্দ্র পরবর্তীতে ওই বিজয় ধনুকটা দিয়েছিল পরশুরামকে, আর পরশুরাম তার নিজের শিষ্য ছিল কর্ণ, ওই কর্ণকে বিজয় ধনুকটা দিয়ে দিয়েছিল। কর্ণ যখন মারা গেল, তখন আবার বিজয় ধনুক পুনরায় এবার ফিরে আসলো পরশুরামের কাছে। শুধু তাই নয়, হস্তিনাপুরের বাবা যে প্রাসাদ, সেটাও তৈরি করেছে কিন্তু ওই বিশ্বকর্মা ঠাকুর। এবং ভগবানের যে দ্বারকাপুরী, আপনারা কয়েক বছর আগে খবরে দেখবেন, টিভিতে দেখা গিয়েছে যে বৈজ্ঞানিকরা জলের তলায় গিয়ে দেখিয়েছে সেই দ্বারকাপুরী ধ্বংসস্তূপ, দেখিয়েছে তো বাবা? ওই দ্বারকাপুরী নির্মাণ করেছিলেন ভগবানের নির্দেশে, ভগবানের আদেশে ওই বিশ্বকর্মা ঠাকুর। আচ্ছা, আমাদের ধন সম্পদের দেবতাকে, ধন সম্পদের দেবতা ধন কুবের। এই যে কুবের, কুবের যখন বাবা ধন সম্পদের দেবতা হিসেবে ঘোষিত হয়ে গেল, ঘোষিত হওয়ার পরে তার একটা মানে বললো যে আমার একটা তুমি বিশাল একটা বাড়ি করে দাও, প্রাসাদ করে দাও। এই প্রাসাদটা নির্মাণের যখন আর্জি জানালো, তখন মন্দার পর্বতে গিয়ে অলকাপুরী নামে একটা ধনকুবেরের জন্য প্রাসাদ বানিয়ে দিল এই বিশ্বকর্মা ঠাকুর। শুধু তাই নয়, এখন সমস্ত দেবদেবীর তো বাবা বাহন আছে, কিন্তু ধনকুবেরের কোনো বাহন নাই। তখন ধনকুবেরের জন্য স্বয়ং বিশ্বকর্মা ঠাকুর তিনি কি করলেন না, একটা পুষ্পক বিমান বানিয়েছিল। পরবর্তীতে জানা যায় যে পুষ্পক বিমানটা নাকি
ওই যে দশানন যে রাবণ রাজা সেই নাকি বাবা হরণ করে মানে ছিনিয়ে নিয়েছে। হ্যাঁ, ছিনিয়ে নিয়েছে। শুধু তাই নয়, ওই যে লঙ্কাপুরী রাবণের যে স্বর্ণ লঙ্কার, ওই স্বর্ণ লঙ্কাটাও বাবা সৃষ্টি করেছিল এই বিশ্বকর্মা। তবে সেটা রাবণের জন্য নয়, করেছিল দেবাদিদেব মহাদেব এবং আমার পার্বতীর জন্য। হ্যাঁ, তা যাই হোক, আজকে আমরা এই মায়ের পূজায় এসেছি। আমরা একটুখানি বলিলাম যেহেতু আমরা বিশ্বকর্মা পূজা করি, তাই কেন করি, কি বৃত্তান্ত, দেবতারা পর্যন্ত ঋণী, ভগবান ঋণী, আর আমরা সেখানে ভাবি কে কি ঠাকুর, আমরা কেন পুজো দেব। কিন্তু আমাদের সবাইকেই তার প্রতি কৃতজ্ঞতা থাকে। আজকে আমার শ্রীমতী রাধারানী আমার বলে বসলো, রে সখী রে, বায় অসমাজা নবে তনু মরো জড়ো জড়ো কিও ভেলো পালো পড়ানো। আমি যখন সকালবেলা যখন ঘুম থেকে উঠি, বায়ুর শব্দের অর্থ হলো কাক, তখন আমি কাকের ধ্বনি শুনি। ও বাবা, আমরাও তো কাকের ধ্বনি শুনি। কাকের রব কেমন? কা কা কা, তাই তো? কি হলো? কাকের ধ্বনি কি করে কোকিলের মতো হয়, আবার কুহু বলছে? মানে জীবনে কাকের ধ্বনিটাও শোনে না। অঙ্কে তো কাঁচাই, এমনিও কাঁচা। বাবা, কাকের ধ্বনি হলো কা। রাধারানী বলছে, বলে যখন কাকের ধ্বনি শুনি মনে হয় ওই বোধহয় বলছে আমার কানাই কানাই। আর যখন কোকিলের ধ্বনি শুনি, কোকিলের ধ্বনি হলো কুহু, তখন যেন মনে হয় আমার কানাই কোথায়। তাই এ জীবন আমি আর রাখবো না। শোন শোন, আমার বধূ তো এখনো এলো না, তোদের কাছে দুঃখের কথা বলি শোন। ওরে সখী রে, বক্ত্র যারে তিনি দুনো, তাহার বাহন তাহারি ভক্ষের নিজ সুতে, তাহারি ভক্ষের নিজ সুতে, তাহার ভক্ষের নিজ সুতে, তাহার ভক্ষের নিজ সুতে। বানদন শিরোজা পুরী নষ্ট কইল, শিরোজা পুরী নষ্ট কইল, মতি দহিছে মোর চিতে, মতি দহিছে মোর চিতে, মতি দহিছে মোর চিতে, মতি দহিছে মোর চিতে। কথা কি বলছে বুঝতে হবে মা। বলছে বক্ত্র যার তিন দিন। বক্ত্র মানে কি ও মায়েরা? বক্ত্র মানে হলো বদন বা মুখ। এবার বলছে তিন দুনো। আচ্ছা, তিনকে যদি 2 দিয়ে গুণ করা হয় কত হবে? যদি 2 দিয়ে গুণ করা হয় কত হবে ও মায়েরা? 3 দুগুণে কত হয়? 6। আচ্ছা, 6টা মাথা কার আছে? কয়েকদিন পরে দুর্গাপুজো দেখবেন। হ্যাঁ, কার্তিককে বলা হয় সরানন। এবার বলছে তাহারও বাহন পুন। বাবা, কার্তিকের বাহন কে? হ্যাঁ, এই কার্তিকের বাহন কে? বলে হাতি। এর আর কি হবে? বলে হাতি। কার্তিকের বাহন কে মাইরা? ময়ূর। এবার বলছে তাহারও ভক্ষের নিজ সুতে। আচ্ছা, ময়ূর সেবা করে কি? ময়ূর কি সেবা করে? সাপ। এবার সাপ কি সেবা করে? ব্যাং। ব্যাঙের অনেক নাম আছে বাবা। এক বলে ভেক, এক বলে পবন। এবার বলছে তাহলে পবনের পুত্র আবার কাকে বলা হয়? হনুমান। এবার বলছে বান দুনো শিরোজার পুরী নষ্ট কইল তার। হ্যাঁ, পঞ্চবান। আচ্ছা, পঞ্চবানকে যদি 2 দিয়ে গুণ করা হয় 5 2 কত হবে? বলে 11। সব ভুলে। হ্যাঁ, 10টা। 10টা মাথা কার আছে বাবা এই জগতে? রাবণের। বলছে পুরী নষ্ট কইল তার। তাহলে রাবণের পুরীটা কি? লঙ্কাপুরী। নষ্ট করেছে কে? হনুমান। বলে হনুমান যেমন তার যে আগুন দিয়ে লঙ্কাপুরীকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, তেমতি দহিছে মোর চিতে, তেমন যেন কৃষ্ণ বিরহ আগুন যেন আমার হৃদয়ে মাঝে যেন জ্বালা পোড়া দেয়। কারণ আমি আমার গোবিন্দের বিরহ আর সহ্য করতে পারি না। ওরে সখী রে, এ জীবন আমি আর রাখবো না। ওরে সখী রে, তোদের আরো বলি শোন, মনে 3 গুণ করি বেদে মিশাইয়া পুরি। দেখো সখিয়া কত্র করিয়া আমি অভাগিনী রামা, বিধি মর কইল বামা, গোরা শিব বাম ঘোচাইয়া। মানে কি? আবার এখানেও বোঝা যাবে। দেখুন মা, এতক্ষণ মনে হচ্ছিল কথাগুলো কত কঠিন, যেই বুঝে বুঝে আপনারা উত্তর দিচ্ছেন। বলুন আর মনে হচ্ছে কঠিন? এটাই সোজা। মনে 3 গুণ করি। ব্রহ্মার হলো সপ্তমুনি,
এইবার এই 3 দিয়ে গুণ করতে বলছে, 3 সাথে কত হয় ও মায়েরা, কত হবে গো? 21। এবার বলছে বেদে মিশাইয়া পুরি দেখো সখী একত্র করিয়া। 21-এর সাথে বেদ মেশাতে বলছে। বেদ কটা বাবা আমাদের? 4টি। কি কি? ঋক, সাম, যজু, অথর্ব। মাঝে মধ্যে একটু বলে দেবেন, আমি খুব একটা মাথার ব্রেন আমার ভালো না, বলে দিলে যদি মনে পড়ে আর কি। বলে আমি আছি, এসব ভুল বলবে বাবা। আমার বাবা মায়েদের মধ্যে এত পড়াশোনা বাবা তুই জানিস না নাকি? আমার মা বাবারা এত সুন্দর পড়া বলছে, বেদে মিশাইয়া পুরি দেখো সখী একত্র করিয়া। তাহলে 21 ছিল ওদিকে, আর এদিকে বাবা 4টে বেদ মিশানো হয়েছে, কত হলো? 25। এবারে বলছে আমি অভাগিনী রামা বিধি মোর কইল বামা গোরা শিব বান ঘোচাই। আচ্ছা 25-এর থেকে এবার বলছে পঞ্চবান বাদ দিতে হবে। আমাদের তো 5টা বান, যদি পঞ্চবান বাদ দেওয়া হয় তাহলে আর কত থাকে? ভালো সাধু ভাষায় বলুন। 20। বলি দিতে আমায় বিষয়ে নে দে। দিদি আমার তোরা দেদে আমি শিখে প্রাণতে দিদি আমার শিখে গোবিন্দ তোমার হলাম বলে, গোবিন্দ তোমার হলাম বলে, গোবিন্দ তোমার হলাম বলে। এবার বুঝতে পারলেন বাবা, রাধারানী কিন্তু আমাদের মতো এত সাধারণ ভক্ত নয় বাবা। শ্রীকৃষ্ণ নারদের কথা বলো রমেশের কথা, শ্রীকৃষ্ণ নারদের কথা বলো রমেশের কথা, শুনিয়া যোগের বিবরণ, শুনিয়া যোগের বিবরণ, শুনিয়া যোগের বিবরণ, শুনিয়া যোগের বিবরণ। এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো বলরাম আজি, এসে দাঁড়ালো মায়ের চোখে চোখ দিতে বলরাম আজি এসে দাঁড়ালো। এ ভাই ভাই তুই যজ্ঞ করবি? বাবা নিমন্ত্রণ করতে দে, নিমন্ত্রণ করতে দে। এখন বাবা নারদকে নিমন্ত্রণ পত্র দিচ্ছে, আর বলছে শোনো নারদ, তুমি কোথায় কোথায় যাবে আর কোথায় কোথায় যাবে না শোনো। কৃষ্ণ কহে নারদ তুমি করো নিমন্ত্রণ, সর্বস্থানে যেও তুমি, না যেও বৃন্দাবন, না যেও বৃন্দাবন, বৃন্দাবনে যেও না নাদ, কেন বৃন্দাবনে যেও না বলি আমি তোমার হিসেবে করি, বৃন্দাবনে যেও না নাদ,
কি বলছো? নারদ বলছে, এ তুমি কি বলছো প্রভু? শোনো শোনো, বৃন্দাবনে যে মা যশোমতী আছে, পিতা নন্দঘোষ আছে, যত ব্রজ গোপ গোপী সবাই আছে, তুমি তো এমন করে কষ্ট দিতে পারো না। যাই না বলেছে, সঙ্গে সঙ্গে ও মাইরা, ভগবানেরও অভিমান হয়, হ্যাঁ, কেবল আমাদের হয় তা কিন্তু না। মানে দেখবেন একটা ভালো কিছু করলে তখন আমরা আমাদের সুনাম করি, দেখো কত ভালো কাজ করেছি, আর যেই ক্ষতি হয় সঙ্গে সঙ্গে আঙুলটা দেখুন ঠিক তার দিকে চলে যায়, তাই না? তা ভগবানের ভাবছে অভিমান হয় না? ভগবান হঠাৎ বলে বসলো, শোনো শোনো নারদ, আমি ছোটবেলায় একটু দুষ্টুমি করে একটু নবনী চুরি করে খেতাম বলে, শোনো শোনো, একটু নবনী চুরি করে খেতাম বলে আমার মা যশোমতী, আমার মা যশোমতী এই কঠিন রজ্জু দ্বারা এই ছোট্ট ছোট্ট দুটি কর কত কষ্ট করে জানো, কত জোরে জোরে বেঁধে রাখতো, আমার কত কষ্ট হতো। সঙ্গে সঙ্গে লীলার এক পাশে দাঁড়িয়ে পদকর্তা বলছে, শোনো শোনো হে গোবিন্দ, এই জগতে তুমি যদি কাউকে না দাও ধরা, তবে তোমার কে পায় ধরা? কে বলেন বাবা? ভগবান যদি নিজেকে না বাঁধার চেষ্টা করে, কেউ তাকে বাঁধতে পারবে? তোমাকে পারতে সেই পারবে যাকে তুমি ধরা দেবে। শোনো শোনো গোবিন্দ, মনে করে দেখো, তুমি তো মা বাৎসল্য, মা যশোমতীকে বাৎসল্য প্রেমে তুমি দিয়েছিলে ধরা। একবার ধরা দেবী দ্রোণ বসুকে তুমি দিয়েছিলে ধরা, জীবন ছেদান করা। কি বাবা, এ কাহিনী আমরা সবাই জানি নাকি? বৃন্দাবনের মাটিতে এখনো প্রমাণ আছে। আজকে তুমি এমন করে বলছো, হঠাৎ বলরাম দাঁড়িয়েছিল, কি বললি? এই কানাই, কি বললি তুই? তুই মাকে বলবি না, বাবাকে বলবি না? ওরে কানাই, পিতা মাতার মতো কেউ হয় না রে কানাই। শোন শোন, ওরে কানাই রে, দান কার্য পুণ্যব্রত কর রাশি রাশি, মাতা পিতার চরণ তুল্য নয় রে গয়া কাশি। কি বলেন বাবা? আমি গয়া কাশি বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াই, অথচ আমি পিতা মাতার ভাত দেই না। কি বলেন? ঠাকুর বলবে, ওরকম বৃন্দাবনে তোর আসার দরকার নেই। যেখানে ঘরে একটা জ্যান্ত প্রতিমা বসে আছে, জ্যান্ত ঠাকুর বসে আছে, তুই তাকেই ভালোবাসিস না, আর আমাকে তো জীবনে চোখেই দেখিসনি, আমাকে তো স্বার্থে ভালোবাসিস। যারা তোকে পৃথিবীর আলো দেখালো, ওরাই তো সত্যিকারের জ্যান্ত ভগবান। সেটাই আজকে বলরাম বলছে, কানাইরে আরো বলি শোন, মায়ের পালিত দেহ জন্ম তাহা হতে, কোটি জন্ম মায়ের ঋণী কে পারে সধিতে। ওরে কানাই রে, মাতৃ ভেঙে গুরুতর, পিতা উচ্চ গগনগতি, মায়ের সমান গুরু নাহি হয় ত্রিভুবনে, আর পিতার মতো কোনো দেবতাও নাই। তার চরণ ছাড়া যদি তুই হতে চাস, তুই হ, আমি থাকবো না। তোর যজ্ঞ তুই কর, আমি থাকবো না। ও দাদা, দাদা গো, তুমি কষ্ট পেও না, ঠিক আছে? ও নারদ, এই যে নিমন্ত্রণ পত্র দিলাম, যেও তুমি বৃন্দাবনে সমস্ত ব্রজ গোপ গোপী, শ্রীমতী রাধারানী, আমার মা যশোমতী এবং দেব দেবী কিন্নর কিন্নরী, এমনকি ভোলানাথ ব্রহ্মা, সবাইকে তুমি নিমন্ত্রণ দিও। সবাইকে নিমন্ত্রণ পত্র বাবা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, নারদ মুনি বাবা সবাইকে নিমন্ত্রণ দিয়েছে। একটু বাবা সহজ পদ্ধতিতে যেতে হবে, সময়টা অনেক হয়ে গেছে, এত এখন ভাঙিয়ে ভাঙিয়ে যাব না, আমরা সবাই একভাবে যাব। এখন সবাইকে নিমন্ত্রণ দিয়েছে, ভোলানাথকে নিমন্ত্রণ দিয়েছে, ওদিকে বাবা সমস্ত ব্রহ্মাকেও নিমন্ত্রণ পত্র দিয়েছে, যত দেব দেবী কিন্নর কিন্নরী সবাইকে নিমন্ত্রণ দিয়েছে, দিয়ে বৃন্দাবনের মাটিতে গিয়েছে। একই বৃন্দাবনের একই দশা। হঠাৎ দেখতে পেল, যেই না মনের এমন দুঃখ দুর্দশা দেখে বৃন্দাবনে আর পাখিরা তো উজানে বহমান হয় না, তাই বসে বসে কাঁদছে। নারদ হঠাৎ রাধারানী সখীরা বলল, ওই দেখ বিনা বাজছে, মনে হয় তোর বধূ মনে হয় এসেছে। রাধারানীকে সঙ্গে করে যেই না নারদের সম্মুখে এসেছে, নারদমণিকে দেখে সকল সখীরা চিনতে পারলো না। বলল, ওগো রাধে, বৃন্দাবনে ওগো রাধে যাও গো সরিয়া, ব্রজে আইলা মুনি বোধ হয় তোমায় হরিবে বলিয়া। রাধারানী বলে, আমার আর কি দেওয়ার আছে? আমার তো দেহ মন প্রাণ আমি সবই তো দিয়ে দিয়েছি, আর তো কিছু দেওয়ার নাই। হঠাৎ রাধারানীর কথাটা শুনতে পেয়ে নারদমণি বলে বসলো, রাধে তুমি কষ্ট পেও না, তোমার বধূ প্রভাসের কোলে যজ্ঞ করছে, এই নাও নিমন্ত্রণ পত্র। নিমন্ত্রণ পত্র দিয়েছে। ও মাইরা, এবার কোথায় গেছে জানো? যে মা আমার শত বরষ ধরে আলু থালু বেশ ধরে পড়ে আছে, মা যশোমতী,
উঠানের মধ্যে ধুলায় মা আমার হাতে নবনীর থাল লইয়ে বসে বসে কাঁদছে। নারদ গিয়ে ডাকছে, মা ও মা। কে কে? আমার 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 রামেলি নাকি আমার শ্যামেলি? ও মা, আমি তোমার রামশ্যাম কেউ নই, আমি তোমার গোপালের দাস নারদ এসেছি। নারদ? ও নারদ, কেন এসেছিস বাবা? মাগো, তোমার গোপাল নাকি প্রভাসের কোলে যজ্ঞ করছে, তুমি যাবে না মা? এই নাও নিমন্ত্রণ পত্র। ও মায়েরা, মা তো আমার 100 বছর কাঁদতে কাঁদতে মা অন্ধ হয়ে গেছে। নিমন্ত্রণ পত্রটা নিয়ে মা একবার আমার বুকে ধরে আর বলছে, ওরে গোপাল রে, ওরে গোপাল রে, আমি তোর জন্য কাঁদতে কাঁদতে আমি যে সারা জীবনের মতো অন্ধ হয়ে গেছে। এখন এই বলে মা আমার ওই পত্র নিয়ে একেবারে বুকে ধরে, একেবারে মাথায় ধরে, আর যেই না চোখে ধরেছে, ও বাবা, গোবিন্দের হাতের ছোঁয়া তো যেই না চোখে ধরেছে, দেখছি হঠাৎ মায়ের অন্ধ ঘুচে গেল। দেখতে পেল, দেখে দেখে অতি যত্ন করে লিখেছে গো পরিবার। মা তুমি যোগে আসবে বলে লিখেছে গো। মা তুমি যোগে আসবে দেখে বাঁকা কদে বাঁকা লেখা, তুমি যোগে আসবে কদে বাঁকা কদের বাঁকা মা তুমি যোগে আসবে বলে অতি যত্ন করে লিখেছে গো। যাবো যাবো, নিশ্চয়ই যাবো।